নিবন্ধন পেল জাতীয় লীগ, নানা মহলে ব্যাপক আলোচনা সমালোচনা। নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় লীগের নিবন্ধন অনুমোদন নানা মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মাত্র 172 পৃষ্ঠার নথি জমা দিয়েই নিবন্ধন প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়া দলটি নিয়ে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছে, যা পুরো প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে আম জনগণ পার্টি 51,000 পৃষ্ঠা এবং অন্যান্য দল হাজার হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও নিবন্ধনের জন্য লড়ছে, সেখানে জাতীয় লীগের এই অলৌকিক উত্তরণ ইসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসির তথ্যানুসারে দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের প্রাথমিক বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জাতীয় লীগ নামে দুটি দল উত্তীর্ণ হয়েছে। এছাড়া আরও 3টি দলকে অধিকতর যাচাই বাছাই এবং 9টি দলকে পুনঃ তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এনসিপিকে নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও জাতীয় লীগকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। মাত্র 172 পৃষ্ঠার নথি জমা দিয়েই দলটি ইসির প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জানিয়ে উঠেছে অলৌকিক উত্তরণের অভিযোগ। কারণ বেশ কয়েকটি দল 43 থেকে 51,000 পৃষ্ঠার নথি জমা দিয়েও নিবন্ধন পেতে ব্যর্থ হয়েছে। কমিশনের ভেতরেই গুঞ্জন চলছে জাতীয় লীগের নিবন্ধন প্রক্রিয়ায় মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। এছাড়া দলটি যেসব শর্তে নিবন্ধন পেতে যাচ্ছে তা নিয়েও রয়েছে তীব্র বিতর্ক। খোদ দলটির সভাপতির বক্তব্যেই সেই শর্তগুলো নিয়ে নতুন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নথিপত্র অনুযায়ী জাতীয় লীগের যাত্রা শুরু পাকিস্তান আমলে 1969 সালের 20 জুলাই। দলটির প্রধান উদ্যোক্তা ও নেতা ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান। দল গঠনের সময় রাজনৈতিক দলের নিবন্ধনের কোনো বিধান ছিল না। জাতীয় লীগের প্রথম প্রতীক ছিল লাঙ্গল। 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে আতাউর রহমান খান ঢাকা 3 আসন থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973-এ একই প্রতীকে ঢাকা 19 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশালে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য হন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বাকশাল বিলুপ্ত হলে আতাউর রহমান পুনরায় জাতীয় লীগ সংগঠিত করেন। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 21 আসন থেকে জয়ী হন। একই নির্বাচনে কুমিল্লা থেকে মফিজুল ইসলাম ও লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1983-84 সালে আতাউর রহমান 7 দলীয় জোটের অন্যতম সদস্য হিসেবে এরশাদ সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেন, কিন্তু পরে মত পরিবর্তন করে ওই সরকারের মন্ত্রিসভায় যোগ দেন। ফলে জাতীয় লীগ কার্যত বিলুপ্ত হয়ে যায়। আতাউর রহমান 1984 সালের 30 মার্চ এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং 1985 সালের 1 জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন।